হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আমি হলাম সুমনা, সে যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং বিভিন্ন ধরনের স্পেল করে থাকি, লাইক মানি প্রবলেম, রোড ওপেনার, লাভ অ্যাট্রাকশন স্পেল, লাভ স্পেল, ম্যারেজ স্পেল, থার্ড পার্টি রিমুভাল স্পেল। আর যদি কেউ সেভেন চাকরা মেডিটেশন বা ট্যারো কোর্স শিখতে চাও তাহলে তাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। চলো, আজকে টপিকটা হলো যে তোমার যে স্পেসিফিক পার্সন আছে যার সাথে তুমি লাভ রিলেশনে আছো, তার অ্যাকচুয়ালি ট্রুথ কি, যেটা দেখায় সেটাই কি, আর তোমার কি ফিলিংস তার জন্য, তার কি ফিলিংস তোমার জন্য, সবই আমরা দেখব। মানে বলতে পারো যে তুমি হয়তো নিজেরটা নিজে অ্যানালাইসিস করতে পারছো না যে তোমার কি চলছে, তোমার কি ফিলিংস রয়েছে এই মুহূর্তে। তোমার মনে হচ্ছে যে তুমি বুঝতে পারছো, বাট হয়তো অনেক সময় বুঝতে পারে না অনেকে। মেল ফিমেল সবাই দেখতে পারো, টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং সবাই দেখতে পারো। যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে, আর যতটুকু ম্যাচ করবে না সে নেবে না। যদি কারো পার্সোনাল রিডিংয়ের প্রবলেম মানে চাই, তাহলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেখানে গিয়ে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো। আর 31 তারিখ থেকে থার্ড পার্টি রিমুভাল স্পেল আসবে, করব। সেটা হয়তো আমি শর্ট ভিডিও বা ছবিতেই দেখাতে পারবো, সবারটা তো আর করছি সেটা দেখাতে পারবো না, সেটা করতে পারো। আর 5 তারিখের পর অমাবস্যাতে হয়তো 9, 10, 11 তখন আমি লাভ স্পেল করব। তো যারা যারা লাভ স্পেল করতে চাও তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কমিউনিটি পোস্টে গিয়ে ডিটেলসটা চেক করে নিতে পারো, ঠিক আছে? গতকাল সেভেন চাকরা মেডিটেশন করলাম, খুব ভালো ক্লাস হলো। চলো দেখে নেব এই মুহূর্তে যারা আমার ভিউয়ার রয়েছে। প্লিজ ঈশ্বরের নাম 3বার স্মরণ করো, জোরে জোরে 3বার নিঃশ্বাস নাও, অ্যান্ড নিজের পার্সনের কথা 3বার ভাবো পজিটিভিটি নিয়ে, যে কী ফিলিংস। আজকে একটা নতুন ডেক কিনেছি, লাভ রোম্যান্স, রোম্যান্স অ্যাঞ্জেল ডেক। তো আজকে ফার্স্ট তোমাদের রিডিংস করছি, দেখি কি কার্ড আসে, তোমার কি ফিলিংস আর তার কি ফিলিংস। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। তোমার কি ফিলিংস আর তার কি ফিলিংস। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালী। তোমার জন্য তার কি ফিলিংস আর তার কি ফিলিংস তোমার জন্য। তোমার জন্য তার কি ফিলিংস, তার কি ফিলিংস আর তার জন্য তোমার কি ফিলিংস। দেখো, তোমার জন্য ফিলিং, দিস কুড বি দ্য ওয়ান ইউ হ্যাভ অলরেডি মেড, দ্য রোম্যান্টিক পার্টনার ইউর সাইড, ট্রু লাভ, দিস ইজ দ্য রোম্যান্স অফ এ লাইফ টাইম। তো তোমাদেরকে বলছি যারা ভিডিও দেখছো, তোমার পার্টনাররা তোমাদের লাইফের রাইট পারসন, ঠিক আছে, এবং ট্রু লাভ অ্যান্ড লাইফ টাইম থাকবে এরকম পার্টনারই তোমার লাইফে এসছে। তুমি সেরকমই পার্টনারের সঙ্গে এখন ডিল করছো অ্যাকচুয়ালি। তো আর তোমাকে ছাড়া কেউ নেই এই মুহূর্তে তার লাইফে। ওকে, রোম্যান্টিক রিলেশন, তোমার কি ফিলিংস আছে তার প্রতি, রোম্যান্টিক ফিলিংস, মেবি সেপারেশন চলছে। ও মাই গড, রোম্যান্টিক রিলেশনশিপ তোমাদের আগে ছিল। ইয়োর ফিলিংস আর রিয়েল অ্যান্ড ওয়ার্থ এক্সপ্লোরিং। তোমার ফিলিংস তার প্রতি একদম রিয়েল, কোনো ছল চাতুরি, কোনো ড্রামাটিক, কোনো নাটক, কোনো ফলস বা কোনো কার্যসিদ্ধি করবে নেওয়ার জন্য রিলেশনশিপ, এরকম রিলেশনশিপ তোমার অ্যাকচুয়ালি নয়। বাট এখন সেপারেশন চলছে, টাইম এপার্ট ফ্রম ইয়োর পার্টনার ইজ হরাইজন। ওকে, তোমাদের মেবি সেপারেশন চলছে, বাট তোমরা বলতে পারো সোলমেট কানেকশন। দেখো, সোলমেট কানেকশন ভাবলে ভাবো না যে তুমি একদম সৌরজগতের বাইরে থেকে এসছো, তাই ওটা এক্সট্রা অর্ডিনারি লাভ স্টোরি ভাবা দরকার নেই। প্রত্যেকের লাভ স্টোরি ইউনিক, বি প্র্যাকটিক্যাল। আমরা রেমেডিস করি শুধু মনের নেগেটিভিটি রিলিজ করবার জন্য। তাই অনেকে থট চেঞ্জ করলেই লাইফে পজিটিভিটি আসে, কারো রেমেডি ইউজ করলে পজিটিভিটি আসে, বাগেরা বাগেরা, স্টোন বাগেরাতে তো আলাদা পজিটিভ নেগেটিভ ভাইব্রেশন আছে, এটা আমি স্বীকার করছি। তো
ভগবানের মন্ত্র জাপ করো। যদি কারো লাইফে নেগেটিভিটি চলছে, প্লিজ এদিক ওদিক না ছুটে একটা জিনিস করো, হনুমান চালিসা পড়তে স্টার্ট করো, বজরং পাঠ পড়তে স্টার্ট করো, সংকল্প নিয়ে পড়তে স্টার্ট করো। ঠিক আছে? যদি কারো এখানে যারা ভিডিও দেখছো তারা যদি রিলেশনশিপটাকে গুরুত্ব দিচ্ছ, ইটস ভেরি গুড, দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু সেপারেশন চলছে বলে নিজের খেয়াল, নিজের যত্ন, বা আমি চাই, এই চাই কথাটা না মানে বেগিংওয়ালা এনার্জি থেকে বেরিয়ে এসো। এনার্জিটা কি করো যে আমি হাসিল করে নেব আমার আমার বুদ্ধি, আমার শক্তি, আমার ভালোবাসা, আমার ভক্তি সব কিছু দিয়ে। চলো দেখে নেবো ডিপেস্ট ফিলিংস তোমাকে নিয়ে কি। আমি খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি, এই কার্ডটা আমি নতুন কিনেছি তো তো সেই জন্য আমি খুব এক্সাইটেড আজকে রিডিংসটা নিয়ে। ওকে, তো নিউ লাভ, এ নিউ পারসন হ্যাজ স্টার্ট ইয়োর রোম্যান্টিক ফিলিংস। মেবি তোমাদের যে সম্পর্কটা নতুন নতুন হয়েছে আর অনেকের, এবং যখনই তোমরা একে অপরের সঙ্গে দেখা করো বা একটা লং টাইম সেপারেশনের পর তোমাদের কথা হয়, বার্তা হয়, তখন কিন্তু তোমাদের রিলেশনটা নতুন করে আবার জাগরিত হয়। অ্যান্ড মেবি তোমাদের পাস্ট লাইফ কানেকশন তো আমি বলেছি সবার সাথে সবার এই জন্মেও ছিল, আগেও ছিল, বাট এখনও যার সঙ্গে তোমরা স্ট্রং লাভ রিলেশনে রয়েছো, তারা আলটিমেটলি হয়তো লাস্ট জন্মেও তোমার কোনো পার্টনারই, লাভ পার্টনারই ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে? তো প্যাশন এবং টুইন ফ্লেম কানেকশন ভাবলেও নিজেকে আকাশ কুসুম একদম ভাবার কোনো দরকার নেই, একদম নর্মালভাবে ট্রিট করো নিজেকে। টুইন ফ্লেম বলতে যতটা সুন্দর লাগে শুনতে, ততটাই খুব বেদনাদায়ক মানে জার্নি। ঠিক আছে? এবারে কষ্ট পাচ্ছ বলেই মনে যদি করো টুইন ফ্লেম আমি, আর তোমার ভেবে ওটা ভালো লাগছে, ইউ মে গো, কেউ আটকাতে পারবে না, আর আটকেও লাভ নেই। তো পাস্ট লাইফ কানেকশন তোমাদের আগের জন্মে দেখো, তোমার আজকে এই জন্মে যে বন্ধু হয়েছে, যে বাবা মা হয়েছে, সে আগের জন্মেও তোমার কেউ না কেউ ছিল। তাই এক্সট্রা অর্ডিনারি ভাবার কোনো দরকার নেই যে তোমার লাভ রিলেশনই তোমার পার্টনার, পাস্ট লাইফ কানেকশন ছিল। শুধু একটা কথা বলতে পারি যে এই জন্মে যে তোমার পার্টনার আছে, পাস্ট লাইফেও মেবি তোমার পার্টনারই ছিল, লাভ পার্টনারই ছিল। প্যাশনেট, তোমার প্রতি ভীষণ প্যাশনেট, তোমাকে ছাড়া অন্য কাউকে সেই জায়গাটা দেয় না। অ্যালাউ ইয়োর হার্ট অ্যান্ড সোল টু সাইন উইথ জয়। এবং তোমার সঙ্গে তার যখনই কথা হয়, যখনই দেখা হয়, যখনই খুব ভালো কনভারসেশন হয় বা তোমরা ফিউচার প্ল্যানিং করো, তখনই খুব প্যাশনেট থাকে যে হ্যাঁ ডেডিকেশন আছে এই রিলেশনশিপটাতে তোমার পার্টনারে। পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগ, দ্য সাইন আর কনজিউমিং, ওকে ইউ। তো মেবি তোমরা কোনো পজিটিভ সাইন দেখতে পাচ্ছ বা স্বপ্ন দেখতে পাচ্ছ, এবং তোমার পার্টনারও তোমাকে নিয়ে মেবি কোনো সাইন দেখতে পেয়েছে যে তোমরা খুব স্ট্রং কানেকশনে আছো, বা তোমার পার্টনার দেখতে পেয়েছে কোনো ড্রিম তোমাকে নিয়ে স্বপ্নে দেখতে পেয়েছো। মেবি তুমি তাকে ফিল করিয়েছো যে তুমি একমাত্র বেস্ট পারসন তার জন্য, যে তোমার থেকে ভালো কেউ ওকে বাঁচতেই পারবে না। ইয়োর ডিজায়ার লাভ, তুমি যেমন পার্সনকে চেয়েছিলে সেরকমই পার্সন তোমার লাইফে এসছে। অ্যান্ড হোয়াট ওয়েটিং ফর ইউ, তুমি চাইলে, যারা ভাবছো অনেক দিন ধরে ওয়েট করে আছো বাট কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কনস্ট্যান্ট রয়েছো, ডিভাইন টাইমিং ইজ অ্যাক্ট ওয়ার্ক ইন ইয়োর লাইফ। তো ডিভাইন টাইম আসবে, তবেই তোমাদের সব কিছু ঠিক হবে, রিউনিয়ন হবে। লেট গো অফ কন্ট্রোল ইস্যু, যে ব্যাপারটাকে আঁকড়ে ধরে আছো সেটাকে লেটিং গো করো। সেটা কোনো সিচুয়েশন হতে পারে, তোমার পার্সনকে নিয়ে যদি অবসেসিং রয়েছে যে প্যার দে দে, ভালোবাসু, প্যার দে দে, এই ব্যাপারটা, তো ওই অবসেসিং ব্যাপারটা তোমাকে রিলিজ করতে হবে, লেটিং গো করতে হবে। তুমি পজিটিভ অ্যাফার্মেশন দিতে পারো, বা ভিজুয়ালাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এই ম্যানিফেস্টেশন জার্নিতে। যে তুমি এটা বলতে পারো যে আমরা এখন একে অপরের সাথে আছি, আমরা খুব ভালো আছি। অ্যান্ড কমেন্ট সেকশনে গিয়ে তোমরা নিজেদের জন্য উইশ করতে পারো, প্লিজ নাম লিখবে না, আমরা উই আর মেড ফর ইচ আদার লিখতে পারো, ক্লেম করতে পারো, 1111 লিখবে। অ্যান্ড যদি তোমার পার্সনকে পাবো কি পাবো না এরকম এনার্জি রয়েছে, বা অনেক কিছু তো করলাম কেউ কিছুই হলো না, তো কিছুদিন একটু রেস্ট নাও, মেন্টাল শান্তিটা খুব দরকার, রেস্ট নাও। তোমার জন্য বলছি যারা ভিডিও দেখছে এই মুহূর্তে, যাদের লাভ লাইফে প্রবলেম চলছে, কেরিয়ারে প্রবলেম চলছে, বা মানে ব্লকেজেস রয়েছে, তারা
তারা রিডিং বা স্পেল রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে বা সামথিং কিছু নিড থাকলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো তোমার পার্টনারকে পাবো কি পাবো না এই ব্যাপারটা নিয়ে যাদের ভয় মনে রয়েছে তারা ওই ভয়টাকে রিলিজ করো, তারা চিন্তা করা ছেড়ে দাও। তারা যদি শুধুমাত্র পার্টনারের দিকে ফোকাসড হয়ে রয়েছে আর নিজে কিছুই করছো না, নিজের লাভস, নিজের এনার্জি, সেলফ লাভ করছি ম্যাম, আপনার অডিওটা শুনি ম্যাম, তো তাহলে তো আর কেউ স্পেল করাতে আসতো না, তাহলে আর কেউ রিডিং দেখাতে আসতো না। আর তুমি যদি হিল না থাকো, এটা সব থেকে বড় প্রমাণ, নিজেই নিজের যাচাই করতে পারবে যে ইউ আর হিল অর নট, যে তুমি চেজিং এনার্জি থেকে বেরোনি। এটা বেস্ট প্রমাণ হচ্ছে তুমি যদি ডেলি ট্যারো রিডিংয়ের ভিডিও দেখো তাহলে ইউ আর নট হিল, ঠিক আছে? তুমি ডাক্তারখানায় রেগুলার যাচ্ছ তার মানে তোমার মেন্টালি অসুস্থ আছে, যে তুমি চাই 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 এই ব্যাপারটা চেজিং এনার্জি থেকে বেরিয়ে আসুনি, কিন্তু লেটিং গোয়ের এনার্জি এসছে। দেখো এখানে লেটিং গোয়ের এনার্জি এসছে। অ্যালাউ দিস সিচুয়েশন টু আনফোল্ড ন্যাচারালি, আপনা আপনি সিচুয়েশনগুলো ন্যাচারালি হতে দাও। কি সব কিছু নিজের হাতে নিয়ে নিয়েছো, নিজের হাতে যদি নিতে চাও তো একটা জিনিসই আমি এখানে বলবো, রোজ তোমাকে ভিজুয়ালাইজেশন করতে হবে যে সম্পর্কটা তোমাদের একটা যে কোনো সিন যেটা তুমি চাও যে এটা হোক আমার লাভ লাইফে, সেটা ইমাজিনেশন করে ঘুমাও। আর পজিটিভ ভাইব্রেশন বা পজিটিভ এনার্জিতে থাকার জন্য তোমার যদি ভিডিও দেখতে হয়, মোটিভেশন সাকসেস স্টোরি হয়, কোনো লেকচার শুনো, কোনো কোয়েশ্চেন অ্যান্সার সেশন হয়, আমার কাছে যারা স্পেল করছে বা মেডিটেশন শিখছে আমি যে জিনিসগুলো ফলো করে মোটিভেট থাকি আমি সেইগুলো পর্যন্ত শেয়ার করছি, যে তোমরা যাতে নিজের প্রবলেমসটা ফাইন্ড আউট করে সেটা সলিউশন করতে পারো। আর এর থেকে বেশি আর কি করতে পারি বলো? মেক ইট দ্য অ্যাফোর্ড, গ্রেট লাভ ইজ দ্য ওয়ার্থ টেকিং দ্য স্টেপ ইউ আর গাইডেড টু টেক। গাইডেনশন যদি এই মুহূর্তে তোমার দরকার, তোমার লাভ লাইফকে বেটার করবার জন্য যদি তোমার গাইডেন্স দরকার, তাহলে অবশ্যই তোমার এই মুহূর্তে কোনো গাইডেন্স, সেটা ট্যারো হোক, স্পেল হোক, কোনো স্ট্রং ভিডিও হোক, কোনো এরকম জিনিস শিখতে যেও না বা করাতে যেও না যেটা শুধুমাত্র তোমার ইনভেস্টমেন্ট হবে বাট তোমার কিছুই লাভ হবে না। কারণ অনেকেই আসছে যারা বলছে আমি তো অনেক কিছুই করেছি, কোনো রেজাল্ট পাইনি। তুমি চারিদিকে সব কিছু করে বেড়াও, কিন্তু তুমি যদি নিজের নেগেটিভ থট প্যাটার্ন বা নেগেটিভ ভাবাটা বন্ধ না করো তাহলে কিন্তু কিছুই হবে না। অনেকে বলে যে না বললেই পেয়ে যায়, অনেকেই না বললেই তো সেটা হয়, আর যেটা চাই সেটা হয় না, তার নেগেটিভ থট। তো যদি না ভাবছো যে না হবে না হবে না, তাও একটা কথা বলবো, তাদের একটা সার্কেল কমপ্লিট হতে বাকি থাকে। তারা প্রত্যেক দিন সেটা যেন রাতে শোয়ার আগে এটা ভেবে শোয় কমসে কম, যে না সব কিছু ঠিক হয়ে গেছে। ওকে, অপরচুনিটি সাকসেস নো নিড টু ভ্যারি। দেখো কার্ডেও বলছে এঞ্জেল যে তোমরা চিন্তা করো না, আলটিমেটলি সব কিছু ফিউচারে ঠিক হয়ে যাবে, অপরচুনিটি প্রচুর আসবে, সাকসেস তোমরা লাভ করবে তোমাদের লাভ স্টোরিতে। ইয়েস কার্ড এসছে। অ্যান্ড লুক অ্যাট দ্য সাইন। এখানে সাইনের কথা একটা কথা বলবো, মেবি এই ভিডিওটা তোমার কাছে সাইন হতে পারে, বা তোমার কাছে স্পেল অপরচুনিটি আসছে সেটা তোমার কাছে কোনো সাইন হতে পারে, বা আমার টোন বা এক্সপ্লেনেশন অনেকের ভালো লাগে, বলে ম্যাম আপনার সঙ্গে কথা বলেই মন ভালো হয়ে যায়। যদি সেটাও তোমার ইনটিউশন বলছে যে না না আমি একটু ম্যামের সঙ্গে কথা বলে একটা কনসালটেশন বুক করব, তো তোমার যে কোনো সাইন তোমার ইনটিউশন যেখানে ফলো করবে। দেখো আমি যদি তুমি 1-এ পড়ো আর আমি যদি 10-এর অঙ্ক বোঝাই তুমি বুঝবে না। তো তুমি এখন প্রবলেম যে সিচুয়েশনে পড়ে আছো সেই মাইন্ডসেটের কোন স্টেজে আছো সেটা তো তুমিই জানতে পারবে, আর কেউ করতে পারবে না। কোনো হিলার, কোনো স্পেল, কোনো ট্যারো রিডার তোমার লাইফের ম্যানিফেস্টেশন করাতে পারবে না। হ্যাঁ তোমাকে গাইড করতে পারবে, তোমার হয়ে কিছুটা রাস্তাটা পরিষ্কার করে দিতে পারে। স্পেল করার পরেও আমি তাকে অ্যাফার্মেশন দিচ্ছি, তার নেগেটিভ থট প্যাটার্ন কী আছে, কী জন্য অ্যাকচুয়ালি তার লাভ লাইফে প্রবলেম আছে, এগুলো আমি সব করে বলে দিচ্ছি যাতে তুমি নিজের হিলিং করতে পারো আর তুমি তোমার ম্যানিফেস্টেশনটা কমপ্লিট করতে পারো, সেটা লাভ লাইফ হোক, কেরিয়ার লাইফ হোক।
ঠিক আছে, কেউ পৃথিবীর, এটা মোদ্দা কথা, কেউ পৃথিবীর তোমার ভাগের ব্যাপারটা ঝেলে তোমার রাস্তা পরিষ্কার করতে পারে না। আমি স্পেল করিয়ে নিলাম তো দুমদাড়াক্কা আমার সব ঠিক হয়ে গেল, আর আমি সারাদিন নেগেটিভ ভাবলাম। আর থার্ড পার্টিকে নিয়ে আমার পার্টনার ঘুরতে যায়নি তো, আমার থার্ড পার্টিকে আমার পার্টনার কল করছে না তো, থার্ড পার্টিকে নিয়ে আমার পার্টনার কথা বলছে, ওকে ভালোবেসে ফেলছে না তো। অনেক এই যে ইনসিকিউরিটি ফিল অনেকের করছো, যেটা পুরো নেগেটিভ, বা আমাকে খুব ভালোবাসতো আগে, সে অন্য কাউকে বেশি ভালোবাসছে এখন। তো যদি কারো অন্য কারো কাছে গেছে, তার মানে তুমি সেলফ লাভ জিরো করো। ঠিক আছে, চুজ এ নিউ ডিরেকশন। যাদের যাদের মনে হচ্ছে একটা নিউ ডিরেকশন, তো কীভাবে করবে, কীভাবে থট প্রসেস চেঞ্জ করবে, বা কন্টিনিউ আজকে সেশন নিলাম বা আজকে রিডিং করালাম, তারপরে 10 দিন আমি কি ভাববো, তারপরে 20 দিন কি ভাববো, এটার জন্য কিন্তু তোমরা আমার সঙ্গে পার্সোনাল সেশন নিতে পারো। যদি কেউ চাইছো যে হ্যাঁ আমি রিডিং করিয়ে 1 মাস বা 2 মাস আমি গাইডেন্সে থাকবো, তো তার জন্য মিনিমাম ফিজ তো আমি নেব, যদি কেউ এটা চাও তো। বাট নেগেটিভিটি যত কম আলোচনা করবে, নেগেটিভ কথা যত কম শুনবে, ততই তোমার মঙ্গল হবে। সবার কষ্ট, সবার দুঃখ বোঝার দরকার নেই। ডেলি বেসিসে যদি ট্যারো রিডিংয়ের ভিডিওস দেখছো, তাহলে তুমি হিল নাও, আর তোমার ম্যানিফেস্টেশন পূরণ হবে না, এটা আমি খুলে বলে রাখলাম। ঠিক আছে, চলো এখানে যেটা বলছে, দেয়ার সামথিং বেটার, কিছু ভালো হবে, কিছু ভালো চেঞ্জেস আসবে। আস্ক ফর হেল্প ফ্রম আদার্স। যদি কেউ হেল্প করতে আসছে তোমাদের লাভ লাইফে, বা তাকে হেল্প করতে এলে হয়তো মেবি তোমার প্রবলেম সলভ হবে, বা তুমি যদি কারো কাছে হেল্প নাও, তাহলে তোমার প্রবলেম আগের থেকে অনেকটা সলভ হবে। খুব বেশি সাইনের পেছনে ছুটো না, যে বাটারফ্লাই দেখতে পাচ্ছি, এই নাম্বার দেখতে পাচ্ছি। ওকে, বাটারফ্লাইটা কোনো সাইনের মধ্যে পড়ে না, বাট ইন্ডিয়ান ইউটিউবাররা এটাকে একটা সাইনভাবে রিপ্রেজেন্ট করেছে। ওকে, তো নাম্বার ঠিক আছে, এঞ্জেল নাম্বার কিছুটা হলেও এফেক্টেড হয়। কোনো এমন ভিডিও তোমার সামনে আসছে যেটা তোমার এই মুহূর্তে প্রশ্নের উত্তর দিতে পারে। ঠিক আছে, এটা আমার সঙ্গে অনেক সময় হয়েছে, সেজন্য আমি বলছি বাটারফ্লাই কোনো সাইন হয় না, এটা আমি পরিষ্কার বলে দিলাম। এঞ্জেল নাম্বার মেবি হতে পারে। অ্যান্ড যদি তোমার ভেতর থেকে ফিলিংস ভালো আসে, সেটাও একটা গুড সাইন হতে পারে। তুমি যদি আনএক্সপেক্টেড কিছু ভালো জিনিস তোমার লাইফে হচ্ছে, সেটা একটা তোমার সাইন হতে পারে। ওকে, বা কোনো ড্রিমস দেখছো, সেই ড্রিমসটা ডিকোড করো, তো একটা সাইন হতে পারে। বাটারফ্লাই দেখাটা কোনো সাইন নয়, এটা আমি, বা কাপলসের কোনো ভিডিও দেখলে, কাপলসের বা একসাথে সাপ দেখলে, একসাথে জোড়া পাখি দেখলে, একসাথে কাপলস দেখলে, এগুলো তোমার লাভ লাইফে কিন্তু সাইন হিসাবে ইন্ডিকেশন করতে পারো। বা কারো রিউনিয়ন হচ্ছে সেটা জানতে পারছো, সেটাও একটা সাইন হিসাবে তোমরা কাউন্টিং করতে পারো। তো আই উইশ তোমাদের এই রিডিংটা, ইনফরমেশনটা প্রচুর ভালো লাগলো, আর নিজের নিজের হিলিংটা তোমরা এখন থেকে স্টার্ট করে দেবে। কি ভুল আছে সেটা বুঝতে পারবে। আর প্লিজ নেগেটিভ কমেন্ট করবে না, ম্যাম আমি এই, ম্যাম আমি, যদি সত্যি প্রবলেমসে আছো রিডিংস করাও ভাই, কে মানা করেছে? আমি তো সবসময় ওপেন রেখেছি, রিডিংসের জন্য হাত বাড়িয়ে রেখেছি। তো রিডিংস করাও, সেটা আমার কাছে হোক বা যার কাছে হোক। দুঃখী হও না, দুঃখী হয়ে কেউ কমেন্ট করো না, আমি কমেন্ট ডিলিট করে দেবো। ঠিক আছে, চলো বাই, গুড নাইট।